হঠাৎ করেই বিএনপিতে আওয়ামী লীগের মাত্রাতিরিক্ত প্রভাব, এর মানে আওয়ামী লীগ থেকে যারা বিএনপিতে এসেছে, নব্য বিএনপি হাইব্রিড, তাদের প্রভাবে বিএনপি অতিষ্ঠ। তাদের প্রভাবে বিএনপি যারা ত্যাগী তারা এখন ভ্যালুই পাচ্ছে না। যারা নির্যাতিত হয়েছে, বিএনপির একটা বর্ধিত সভা হয়েছে, সেখানেও সেম ঘটনা। যারা নির্যাতিত, যারা 17 বছর বিরোধী দলীয় রাজনীতি করেছে, বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছে, তারা বক্তব্য দেওয়ার সুযোগ পায় না। কিন্তু নব্য বিএনপির ডমিনেশন সর্বক্ষেত্রে, এটা তারেক রহমানের কাছে বিএনপির ত্যাগী নেতারা অভিযোগ করেছে। আমাদেরকে অনেকে বলেন যে ভাই, আমরা এত জেল জুলুম নির্যাতন, আর এখন যার টাকা পয়সা আছে, যে বাটপার নতুন বিএনপি, আওয়ামী লীগ থেকে বিএনপিতে এসেছে, তাদের আধিক্য, তাদের প্রভাব, এটাই বাস্তবতা। তারেক রহমান কিছু করতে পারছেন না, বা তারেক রহমান, এটা স্বাভাবিক, তারেক রহমান দেশে আসবেন না, একটা গোপন জায়গায় বসে ভিডিও কনফারেন্সে কথা বলবেন, এভাবে কি এটা সমাধান করা যায়? যায় না। তিনি দেশে আসতে পারলে হয়তোবা যারা প্রকৃত ত্যাগী তারা মূল্যায়ন পেতেন। বিভিন্ন জায়গায় আপনার প্রতিনিয়ত খবর দেখছেন যে স্বেচ্ছাসেবক লীগের নেতা থেকে স্বেচ্ছাসেবক দলের নেতা, ছাত্রলীগ থেকে সরাসরি ছাত্র দলের কলেজ সভাপতি, অমুক নেতা তমুক নেতা, প্রচুর। একেবারে সদ্য সাবেক আওয়ামী লীগ এখন বড় বিএনপি। এখন যেহেতু তারা এতদিন ছিনতাই, চুরি, বাটপারি করে টাকা কামিয়েছে, সেই টাকার প্রভাবে ত্যাগী বিএনপির খাওয়া নেই। একটা রিপোর্ট জাগো নিউজ 24.com-এর। হাইব্রিডে ভরে যাচ্ছে বিএনপি, তারেক রহমানকে জানালেন তৃণমূল নেতারা, এবং এটাকে অনেকে ষড়যন্ত্র বলছে। এটা ষড়যন্ত্র না, এটা বাস্তবতা। বিএনপির মতো একটা দলে এটা হবে। এখানে কে ত্যাগী বা কি ত্যাগী না, এগুলো না। কার টাকা পয়সা আছে, কে বেশি চাঁদাবাজি করে টাকা পয়সা কামাতে পেরেছে, বেশি লোক পালতে পারে, সেই নেতা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভেতরে ষড়যন্ত্র হচ্ছে বলে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে অভিযোগ করেছেন তৃণমূল নেতারা। জাতীয় সংসদ ভবনে এলডি হলে অনুষ্ঠিত দলটির বর্ধিত সভায় তৃণমূল পর্যায়ের নেতারাই অভিযোগ করেন, আগামী নির্বাচনে জরিপের মাধ্যমে মনোনয়ন দেওয়ার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিজস্ব সেল গঠনেরও পরামর্শ দেওয়া। এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যানই দেশে আসতে পারছেন না, তিনি কিসের সেল গঠন করবেন? মনোনয়ন বাণিজ্যের অভিযোগ তারেক রহমানের বিরুদ্ধে আগে আওয়ামী লীগের লোকজন করতো, আমি জানি না। এখন সামনে নির্বাচনে দেখবেন যে বিএনপির কামড়াকামড়ি কত প্রকার, টাকার খেলা। যে যত বেশি টাকা খরচ করতে পারবে সে বিএনপির নমিনেশন পাবে। অতএব যারা বিএনপি করেন, এটা মাথায় রেখে করেন। সৈয়দপুরের আলমগীর মাতব্বর বলেন, যারা আমাদের বাড়িঘর ভেঙে দিয়েছে তারাই আজ বিএনপির প্রথম কাতারে। বুঝতে পারছেন বিএনপির কতটা করুণ পরিণতি? এই হাইব্রিড যেন বিএনপিতে না ঢোকে, তাহলে সৈয়দপুরের 3টি আসনে বিএনপিকে আমরা উপহার দেব। কিন্তু হাইব্রিড ঢুকবে, যারা বাড়িঘর ভেঙেছে বিএনপি, তারাই এখন বিএনপি চালাবে। টাকা পয়সার খেলা, ভাই, এটাই বিএনপি রাজনীতি। আপনি মানেন আর না মানেন, এটা আপনাদের চোখে আঙুল দিয়ে আমরা দেখিয়ে দিতে চাই। নীলফামারীর মাসুদ চৌধুরী বলেন, দলের ভেতরে এমন বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি, কিছু সুবিধাবাদী দেখতে পাচ্ছি। এসব সুবিধাবাদীরা ত্যাগীদের বিতাড়িত করতে চায়। দলের অনেক নেতা ত্যাগ স্বীকার করেছেন, এই ত্যাগীদের কথা আমরা ভুলে যাইনি। পাওয়ার পলিটিক্স এটাই, আপনি ত্যাগ দিয়ে পাওয়ার পলিটিক্স করে না। কাকে ল্যাং বেড়ে ফেলতে পারবেন, টাকার খেলা দেখিয়ে কে পোস্ট পজিশন নিতে পারবেন, আপনার প্রতিপক্ষ যতই সৎ হোক তাকে কিভাবে বেকায়দায় ফেলতে পারবেন, এটাই আপনার রাজনীতি, এটাই বিএনপির ইথিক্স। এটা মেনে আপনি বিএনপি করলে করেন, না করলে আপনি জামাত করেন, সহজ হিসাবে। এখানে এই কান্নাকাটি করে তারেক রহমানের কাছে বিচার দিয়ে কোনো লাভ নেই। তারেক রহমান, জিয়াউর রহমান কবর থেকে উঠে সমাধান করতে পারবে না। এখানে হাইব্রিড, যার টাকা আছে, যার মাসেজ পাওয়ার আছে, এরাই আধিপত্য দেখাবে, এরাই পদ পদবি পাবে। এটা আপনাকে মানতেই হবে। আগামী নির্বাচনে যার প্রচুর টাকা সে মনোনয়ন পাবে, যার টাকা নেই সে মনোনয়ন পাবে না, লিখে রাখেন। যশোর আসাদুজ্জামান মিন্টু বলেন, প্রত্যেক জায়গায় হাইব্রিড গ্রুপিং রয়েছে, থাকবে। নির্বাচনকে সামনে রেখে গ্রুপিং দূর করে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতা নিতে হবে, সম্ভব না। কুষ্টিয়া জাহিদুল ইসলাম বিপ্লব বলেন, আমরা অনেক মামলা হামলা শিকার হয়েছি, দলের দুঃসময় যারা ছিলেন না সেসব সুবিধাবাদীরা এখন বিএনপিতে ভালো জায়গা আছে। এই থিওরি তো দেখছেন এখন, যে এতদিন যারা পিঠ বাঁচিয়ে টাকা পয়সা ইনকাম করেছে বা আওয়ামী লীগ থেকে এসেছে, টাকা আছে, এখন সে সুবিধাজনক জায়গায় থাকবে। আপনি এটা করতে পারেন, মানে আপনি বিএনপি রাজনীতি সিস্টেমই বোঝেন নাই। সিস্টেমটা আপনাদের শিখি। বিএনপির বাইরে আমাদের একটু গালি দিবেন, কিন্তু এটা আপনাদের জন্য গ্রামার, আমরা যে আলোচনা করছি। দিনাজপুরে আব্দুল সালাম মিলন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দলকে শক্তিশালী করতে হবে। 5 আগস্টের পর বিএনপির ভেতরে ষড়যন্ত্র শুরু হয়েছে, তাদের চিহ্নিত করতে হবে।
তাকে কোণঠাসা বহিষ্কার করা হচ্ছে, পদ স্থগিত করা হচ্ছে, তাদের পদ ফিরে দিতে হবে। তৃণমূল জগতে দেখেন অরিজিনাল চাঁদাবাজরা তারা কিন্তু তাদের কিছুই হয় না, কারণ তাদের টাকা আছে। আর যারা চাঁদাবাজ না তাদেরকে চাঁদাবাজির অভিযোগ দিয়ে বহিষ্কার করার কারণে, মানে এই যে বহিষ্কার নিয়েও এই যে বললাম না যে বহিষ্কার এটা বিএনপির একটা ভোতা অস্ত্র, এটা একটা ইনস্ট্রুমেন্ট, এটা আসলে চাঁদাবাজ ঠেকানোর কোনো কার্যকর মেকানিজম না। নওগাঁর মহাদেবপুর এলাকার রবিউল আলম বলেন, আমরা আন্দোলন করে দলটিকে সংগঠিত করেছি, এখন সেটা এককভাবে দাবি করা হচ্ছে, এটা আমরা মেনে নিতে চাই না। আর আমরা সেই নেতৃত্ব দেখতে চাই যারা আন্দোলন দেখলেই পালিয়ে যেতে চায়, দেখতে চাই না যারা আন্দোলন দেখলেই পালিয়ে যায়। আর বাস্তবে আমরা এটা দেখছি বিভিন্ন জায়গায় সংসদ প্রার্থী হিসেবে গত 15 বছর কোথাও দেখা যায়নি, এখন সে হঠাৎ করে 5 আগস্টের পর সংসদ সদস্য প্রার্থী, এবং তার পেছনে লোকজন ঘুরে, তাকে অবিসংবাদিত নেতা মেনে নিয়েছে। টাঙ্গাইলের মধুপুর এলাকার জাকির হোসেন সরকার বলেন, যারা গত 15 বছর ছিল না তারা এখন আমাদের ঘরে ঢুকে ঐক্য বিনষ্ট করতে যাচ্ছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে বিএনপি আরো শক্তিশালী হবে। বা এটা কোনোদিন সমস্যা সমাধান হবে না। পাবনা জেলার সাথিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুন নাহার আলম বলেন, গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি টিকে থাকতে পারবে কিনা আমাদের প্রতিপক্ষ যে অপচার চালাচ্ছে সেটা রোধ করার উপর নির্ভর করছে। প্রতিপক্ষ মসজিদে বসে রাজনীতি করবে আর আমরা অফিস ভাড়া করে রাজনীতি করবো, সুতরাং মসজিদে বসে রাজনীতি চলবে কিনা তা অন্তর্বর্তী সরকার নির্দেশ দেয়। এটা কোনো কথা? মসজিদে বসে রাজনীতি পারলে আপনি করেন, আপনিও তো করছেন, আপনি তো ওয়াজের স্টেজে উঠে ওয়াজ বাধা দিচ্ছেন। পিরোজপুর মঠবাড়ি হুমায়ুন কবির বলেন, জামাতকে মোকাবেলা সবাইকে মসজিদে নামাজ পড়তে হবে, দলকে এগিয়ে নিতে হলে ত্যাগীরা পিছিয়ে থাকবে না, মৌসুমী নেতারা এগিয়ে যাবে না, এমন করে। এটা একটা গুরুত্বপূর্ণ, জামাতকে মোকাবেলা করতে হলে মসজিদে নামাজ পড়তে হবে, এটা আসলেই ঠিক। মসজিদে যান ভাই, আপনাদেরকেও মানুষ বলবে, মসজিদে গেলে আপনি চাঁদাবাজিও ছাড়বেন, আমি বিশ্বাস করি। এগুলো হচ্ছে বাস্তবতা। এরকম আরো অনেক অভিযোগের তীর, যে জামাতকে মোকাবেলা করতে হলে মসজিদে যেতে হবে, এটা বিএনপি এখন ফিল করছে।